আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমার ভিডিওটা আগে শুনবেন, তারপরে মন্তব্য করবেন। ভাই হত্যাকাণ্ডের পরে আমাদের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি একটা মন্তব্য বা বক্তব্য দিয়েছেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তাহলে ভারতের সেভেন সিস্টার নিয়ে অনেক বিবৃতির কথা বলেছেন এবং সেভেন সিস্টারকে ভাগ করে দেওয়া হবে বা উত্তেজনাশীল করবে, এরকম একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কারণে গতকাল আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশের জন্য যদি ভারতের সেভেন সিস্টার হুমকির মুখে পড়ে তাহলে বাংলাদেশে পারমাণু অস্ত্র চালাবে। এখন এই কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন, ওসমান হাদি ভাইয়ের মৃত্যুটা আসলে রয়ের এজেন্টে হয়েছে এরকম, আসলে রাজনৈতিক যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এরকমই অ্যান্সার আসবে। আর যদি রাজনৈতিক হিসাবে বিশ্লেষণ না করেন তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে মোড় নিতে পারে। যেমন মনে করেন, হাদি ভাই মারা গেছে, যারা পলাতক আছে, আমি আমার আগে একটা ভিডিও দিছি যে 127 কোটি টাকা খরচ করছে, কে করছে? আহ, এটাও আমি আমার ভিডিওতে বলেছি, দেখে নেবেন। কেরানীগঞ্জের এক সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা ছিল, সেই এই টাকাটা লেনদেন করছে, অর্থাৎ সে পিছনের মাস্টার মাইন্ড ছিল এই চেয়ারম্যান কেরানীগঞ্জের। তো যাই হোক, আমার কথা আসলে ওই ওই বিষয় না। আমার বিষয় হচ্ছে, আপনি আসলে দেখেন, রাজনৈতিকভাবে অনেক বক্তব্য দেন, তাতে কোনো সমস্যা নেই। হাসনাত আবদুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পছন্দ করি। কেন পছন্দ করি? বিগত 17 বছর আমরা কথা বলতে পারি নাই, এটা কিন্তু বাস্তব। আর 17 বছর পরে আপনাদের জন্য আমরা কথা বলতে পারতেছি, সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সম্মান করি। কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। আর আসামের মুখ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র চালাবে বাংলাদেশে, এই কথা বলছেন। আসলে কি ভারত চালাবে? না, চালাবে না। তবে আসলে যেমন বাংলাদেশকে নিয়ে ভারত যখন কথা বলে আমরা কিন্তু সেটার প্রতিবাদ করি কথার মাধ্যমে, আমাদের তো এছাড়া আর কিছু করার নেই। তো সেরকম ভারতের বিরুদ্ধে যদি এরকম কথাবার্তা বলা হয় তাহলেও কিন্তু এটা আমরা প্রতিবাদ করব। কেননা ভারতের সামনে বাংলাদেশ কি যুদ্ধক্ষেত্রে টিকবে? জেনে রাখুন, 5 মিনিটও টিকবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর হাসান আবদুল্লাহ ভাই যে কথাটা বলছেন সেটা হচ্ছে এই সেভেন সিস্টার মানে বিখণ্ড বা উত্তেজনাশীল বা এরকম কিছু। তো সেই কথার পরিপ্রেক্ষিতে আসলে কি বাংলাদেশের সামর্থ্য আছে? নেই। এটা হচ্ছে রাজনৈতিক খেলা। তো রাজনৈতিক খেলা আসলে আপনারা যে যে বক্তব্য দেন সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এরকম কোনো বক্তব্য না দেওয়াটাই বেটার। আর যে হাদি ভাই মারা গেছে এই কথাটা মানে রয়ের এজেন্ট দ্বারা হয়েছে, কথাটা কেন আসছে আপনাদের হয়তো বা খেয়াল আছে মনে হয়, যে আবরা ফাদ যে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা ভার্সিটিতে, আপনার হয়তো বা খেয়াল আছে আপনাদের। তো কেন মারা হয়েছে সেটা হচ্ছে আপনার এই ভারতের বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছিলেন, যার কারণেই পিটিয়ে মারা হয়েছে। তো আসলে ভারতের বিরুদ্ধে কোনো কথা বললে রয়্যাল এজেন্ট তাকে ছাড়ে না, ছাড়বেও না, এটা কিন্তু বাস্তব। আপনি ভারতের বিরুদ্ধে কথা না বলে বাংলাদেশে দেখেন এরকম বাহির দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বাংলাদেশে কতজন আছে। প্রযুক্তির মাধ্যমে হোক, যে কিছুর মাধ্যমে হোক, তাদেরকে ধরেন। কেননা তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের জন্যই হুমকি স্বরূপ। এটা হচ্ছে বাস্তব কথা। আপনি দেখেন, রাশিয়াতে দেখেন, রাশিয়ার নিজেদের নাগরিক যখন ইউক্রেনের হয়ে কাজ করে, মানে বাইরের দেশের গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করে, তাদের কিছু ধরতে পারে সাথে সাথে কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানে দেখেন সেম। কেননা এই নিজের দেশের নাগরিক হয়েও নিজেদের দেশের
তথ্য পাচার বাইরের দেশে যারা করে এবং বাইরের দেশের যারা গোয়েন্দাগিরি করে নিজের দেশে বসে, তাদের চাইতে দেশের জন্য হুমকি স্বরূপ আর কেউ নেই। এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। তো তাদেরকে ধরেন, কারণ সে যেই দলেরই হোক, আমি মনে করি সে বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ, এবং তাকেও সেম কোয়ালিটি পাবে রাশিয়ার মতো, ইরানের মতো, আমেরিকার মতো, উন্নত কান্ট্রির মতো। আহ, তাকে ফাঁসি দেন, একদম স্পটে ফাঁসি দেন, কোনো সমস্যা নাই। কারণ তারা হচ্ছে বাংলাদেশের জাতীয় দুশ্মন, তাদের চেয়ে বড় দুশ্মন বাংলাদেশে আর কেউ হতেই পারে না। তো আমার ভিডিওটা আমি জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানালেও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।